মাঝে মধ্যে অর্থ পৈতৃক সম্পত্তির রূপেও আমাদের কাছে আসতেই পারে, কিন্তু আমাদের পরিচয়, আমাদের সম্মান এবং আমাদের প্রতিষ্ঠা সেগুলি নিজের দমেই করে নিতে হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। পঁচিশের 15ই মে ওই দিন দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মিথুন রাশিতে। মানে দীর্ঘ 12 বছর পরে আবারও বৃহস্পতি দেব মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। বিগত 1 বছর ধরে দেবগুরু সে বসেছিলেন বৃষ রাশিতে, মানে শুক্রের রাশিতে। এবার সে মিথুনে গিয়ে প্রবেশ করবে। এমনিতে প্রত্যেকটি গ্রহর 3টি করে গতি থাকে। সেই গতিগুলি হলো মন্দগতি, সমগতি আর অতিচারী গতি। অতিচারী গতি এর মানে কি? অতি কথার অর্থ কি? অধিক। চারী মানে হলো দ্রুত চলাচল। তাই অতিচারী অবস্থায় গ্রহ প্রচন্ড দ্রুত তারা কিন্তু চলাচল করে। দেবগুরু বৃহস্পতি এই সময়, এমনিতে দেবগুরু বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে সময় নেয় 30 ডিগ্রি সময় নেয়, মানে প্রায় 12 থেকে 13 মাস তার সময় লেগে যায় একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে। আর এই যে অতিচারী সময়, এই সময় দেবগুরু বৃহস্পতি সে সময় নেয় কত? একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে প্রায় 4 থেকে 5 মাস। তার মানে সে ওই ঘরের যত ডিউটি থাকে সেগুলি ওই 4 থেকে 5 মাসের মধ্যেই তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যায়। আর যেখানেই তাড়াহুড়ো সেখানেই কিন্তু গন্ডগোল। সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও যা, সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে যা, বৃহস্পতিদের গ্রহদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এবার সে কি করবে? সে 18 অক্টোবর থেকে সে গিয়ে বসবে তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে। মিথুন ছেড়ে সে তার উচ্চস্থ রাশিতে গিয়ে বসবে কতদিনের জন্য? 2 মাসের জন্য। মানে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত সে কর্কট রাশিতে বসে থাকবে। কিন্তু ঠিক এখানে যখন বসে থাকবেন তখন সে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বকরি অবস্থায় বসে রয়েছেন, কিন্তু তা নয়, সে পূর্ণ নিজেকে নিয়ে যাবে সেই কর্কট রাশিতে। এবার সে আবার ব্যাক করবে, মিথুন রাশিতে ব্যাক করবে 5ই ডিসেম্বর 2025 থেকে 6ই জুন 2026 পর্যন্ত সে মিথুন রাশিতে আবারও ব্যাক করবে, পুনরায় যাবে। এর কারণ সে সেখানে বুঝতে পারবে, কর্কট রাশিতে থাকাকালীনই সে বুঝতে পারবে সে ভুল ত্রুটি করে এসেছে। সে সেখানে বেশ কিছু পেন্ডিং ওয়ার্ক সে ছেড়ে এসেছে, সেগুলিকে সে কমপ্লিট করতে যাবে। এমনিতে বৃহস্পতি দেব এতদিন যে বৃষ রাশিতে বসেছিলেন সেটি হলো পৃথ্বী তত্ত্বের রাশি, তার শত্রুর রাশি শুক্রের রাশিতে। সে একজন আকাশ তত্ত্বের হয়ে সে পৃথ্বী তত্ত্বের রাশিতে বসে সে যতটা না কমফোর্টেবল ফিল করছিল বিগত 1 বছর ধরে, এবার সে সমমিত্র বায়ু তত্ত্বের রাশি বুধের রাশিতে বসে তার মধ্যে কিন্তু এবার কমফোর্টেবল লেভেলটি আগের তুলনায় অনেক বেশি থাকবে। তাই তার ফলদানের ক্ষমতাও এবার কিন্তু আলাদা রকমেরই হতে চলেছে। কুম্ভ রাশি বৃহস্পতিদেব মিথুনে, মানে আপনাদের 5ম ঘরে, মানে তার কারক ঘরে বৃহস্পতিদেব সেখানে গিয়ে প্রবেশ করবে। আর সেখানে সে প্রথম যে 5 মাস বসে থাকবে তার ফল কুম্ভ রাশি আপনারা কি দেখবেন নিজেদের জীবনে। সবার আগে যেটি বলবো সেটি হলো অর্থ আসার পরিমাণ, লাভের পরিমাণ প্রচুর আকারে বাড়বে। আপনাদের নিজেদের মধ্যেও কনফিডেন্স প্রচন্ড বাড়বে, যেটি বিগত কালে কোথাও যেন অনেকটাই আপনারা হারিয়ে ফেলেছেন। আপনাদের ভাগ্যের দ্বারা সুযোগ কাকে পাওয়া বলে, ভাগ্যের সাপোর্ট কাকে পাওয়া বলে, সেটি এবার আপনারা বুঝবেন। দেখুন, জ্ঞান তো বাড়বেই এবং তার সাথে জ্ঞান আহরণের যে ইচ্ছে সেটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী যারা রয়েছেন কুম্ভ রাশির, আপনাদের জন্য বলবো এই যে 5 মাস সবচেয়ে বড় অ্যাডভান্টেজের মাস হয়ে থাকবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে, কোনো বড় ইচ্ছে, কোনো গভীর ইচ্ছে যেটি বহু কাল ধরে মনের মধ্যে জমানো ছিল সেই ইচ্ছে আপনাদের পূরণ হবে।
প্রেম সম্পর্কে যে সমস্যাগুলি আগে চলছিল সেগুলি তো কাটবেই, তার সাথে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কোথাও যেন আপনার থেকেও আপনাকে বেশি বুঝবে, সে অনেকটাই এবার কিন্তু ম্যাচিউরড লেভেলটি তার আপনার থেকে অনেকটা বেশি দেখা যাবে। এবং তার সাথে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুখবর যে সন্তান যোগ সুস্পষ্ট রূপে এবং খুব সুন্দর রূপে দেখা যাচ্ছে। সন্তান হবার যোগ কিন্তু স্পষ্ট। বহু কুম্ভ রাশি জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু এই সময় সন্তান হতে দেখা যাবে। দেখুন, এই সময় আপনারা কোনো লোন নিতে চাইলে কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, সেখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। তবে হ্যাঁ, অবশ্যই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত আপনারা বুঝে নিন। দেখুন, সুযোগ তো প্রচুর আসবে, এবার কোনটি সুযোগ আর কোনটি আপনারা কাজ করলে সেই অনুযায়ী কাজ করলে দুর্ভোগ হবে, ভোগান্তি হবে, সেটি নিজেকেই বুঝতে হবে। তবে হ্যাঁ, স্বপ্ন তো পূরণ হতে আপনারা দেখবেন, বহু সুযোগ আসবে, প্রচুর কিছু আপনারা জানতে পারবেন, নলেজ প্রচুর আপনাদের বাড়বে। ঠিক ভুলের বিচার তবে আপনাকেই করতে হবে, সেটি ধৈর্য ধরে করতে হবে। চিন্তা একবারের জায়গায় 10 বার করুন, তারপরে কোনো কাজ আপনারা করুন, অবশ্যই সাকসেস আপনারা পাবেন। এবার 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025, এই যে 2 মাস, এই 2 মাস বৃহস্পতি দেব তো উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে গিয়ে প্রবেশ করবে। আর বৃহস্পতি দেব উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে যাওয়া মানেই আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি, আর ষষ্ঠ ঘরে বৃহস্পতি যেই যাবে খরচের পরিমাণ কিন্তু বাড়বে, তার সাথে আয়ও আপনাদের প্রচুর বাড়বে। এই সময় লোন নিয়ে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে বারবারই বলবো সাবধান, যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেই সাবধান। তবে নতুন জব পাবার জন্য এই সময়টি কিন্তু সবচেয়ে ভালো দেখা যাচ্ছে। তারা তো পাবেনই, যারা বহুদিন ধরে জবের চেষ্টা করছেন অবশ্যই আপনারা এই সময় পেতে পারেন। আর কাজের জায়গায় আপনাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনাদের নিজেদের কাজের জন্য, আপনাদের নিজেদের গুণের জন্যই আপনাদের মান বাড়বে, পাবলিক ইমেজ আপনাদের প্রচন্ডই বাড়বে। এই সময় বাইরে কোথাও জব করতে যেতে পারেন, সেটি বিদেশেও হতে পারে, বিদেশি কারেন্সি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, উন্নতি তো আপনাদের হবেই, সেই ক্ষেত্রে কাজের জায়গা তো যথেষ্ট উন্নতি হবে, কাজের জায়গা কিছু পরিবর্তনও আসতে পারে। তবে যা করবেন ভেবে চিন্তে দেখে শুনে আপনারা কিন্তু বিচার বিবেচনা করে করুন। তার সাথে কোথাও না দেখে কিন্তু সাইন আপনারা করবেন না। পেপারস আপনারা যথেষ্ট ঠিক প্রপার ওয়েতে মেনটেন রেখে কাজ করার চেষ্টা করুন। তার সাথে যারা ব্যাংকিং এ কাজ করেন, যারা ওকালতি পেশায় রয়েছেন, যারা শিক্ষকতার সাথে জড়িত হয়ে কাজ করছেন, যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত হয়ে রয়েছেন, প্রত্যেকেরই উন্নতি হতে দেখবেন। তার সাথে আপনাদের যারা কুটুম্বরা রয়েছে তাদের সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে। তবে হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং যে হবে না তা নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট হবে, কিন্তু কোনো ঝামেলার আকার কিন্তু নেবে না। এবার 5 ডিসেম্বর থেকে 6 জুন 2026, এই সময় দেখবেন যে বৃহস্পতি দেব আবারও সে কিন্তু রিটার্ন করেছে। কোথায়? মিথুন রাশিতে। কেন করেছে? এবার সেখানে গিয়েছে, সে যে তড়িঘড়ি করে সমস্ত কাজগুলিকে শেষ করতে গিয়েছিল, তার কারণে সে করেছে কি, সে করেছে ভুল। সে রেখে এসে কিছু কাজ সেইগুলিকে সে করতে গিয়েছে। প্রথম ভুল শুধরাবে সে কি করবে? আপনাদের দ্বারা যে পেপারসে ভুল হয়েছে, আপনারা যে লোন নিয়েছেন সেক্ষেত্রে যে ভুলটি হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু সে শুধরাবে। আপনারা যে ডিসিশনটি ভুল নিয়েছেন এবং তার জন্য যে বিপদটা আপনারা নিজেদের লাইফে দেখেছেন, সেক্ষেত্রেও কিন্তু সেটি শুধরাবে বৃহস্পতি দেব। যা পাবেন তা নিখুঁত পাবেন, তা নির্ভেজাল আপনারা পাবেন। এবার সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি দেব পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে দিতে এসেছে। প্রত্যেকে বৃহস্পতি দেবকে বল দিন। আপনারা অবশ্যই প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি আপনারা কিন্তু প্রত্যেকটি দিন বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করুন। তার সাথে যারা আপনাদের গুরুতুল্য মানুষ রয়েছে তাদের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখার তো চেষ্টা করবেনই, এমনকি তাদেরকে সম্মান দিন। অবশ্যই আমি তাদের কথা বলছি যাদের কারণে আপনাদের নিজেদের জীবনে কিছু পরিবর্তন এসেছে, যাদের কারণে আপনারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত হয়েছেন। এরকম যারা আপনাদের জীবনে মানুষ রয়েছে তাদেরকে আপনারা কিন্তু প্রপার সম্মান দিন, তাহলে আপনাদের জীবনে বৃহস্পতি দেব সে কিন্তু পুরোপুরি আশীর্বাদ হয়ে আসবে। নমস্কার।